হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেএম এডুকেশন। আজকে তোমাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে। অর্থাৎ ছোট ছোট বাক্য আমরা কিভাবে ট্রান্সলেট করে স্পোকেন ইংলিশে কাজে লাগাবো সেটা তোমাদের সম্মুখে দেখাবো। প্রথম দিকে আমি ছোট ছোট বাক্য দিয়ে শুরু করব, পরবর্তীতে বড় বাক্য চেষ্টা করব। ততক্ষণ তোমরা এই ছোট বাক্যগুলো আয়ত্ত করতে শিখো, কারণ আমি একেবারে বাচ্চাদের ক্লাস থেকে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো আমি যে ভবিষ্যতে আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করব, বর্তমানে কোনো কাজ করব এবং অতীতে কোনো কাজ করব, তখন কিভাবে কথাগুলো বলবো, কিভাবে কাজগুলো করব, কিভাবে সেন্টেন্সগুলো ট্রান্সলেট করব, এটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো। যেমন আমি একটা দেখাচ্ছিলাম এর আগে, আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি যাই। আমি গিয়েছিলাম। আই শ্যাল গো, আমি যাব। এই যে আমরা তিন রকম ভাবে কথা বলছি, কারণ টেন্স তিন রকম বলে আমরা তিন রকম ভাবে কথা বলছি। এই কথাগুলো আমি ছোট আকারে দেখাচ্ছি, কিন্তু মূল গঠন হচ্ছে এটাই। যেমন কি বললাম আমি, যে আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই শ্যাল গো, আমি যাব। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। তাহলে বর্তমানে যখন আমি কোনো কাজ করছি তখন আই গো, আমি যাই। এবার কোনো জায়গায় হয়তো যাব, হয়তো কলকাতা যাচ্ছি, আই গো টু কলকাতা। এবার অতীতে যখন এটা আমি যাব, তখন সেটা হয়ে যাবে কি, আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বোম্বাই, আই ওয়েন্ট টু স্কুল। যখন ভবিষ্যতে এই কাজটা আমি যাব, তখন দেখাবো কিভাবে বলবো, আই শ্যাল গো, আই শ্যাল গো। এবার আয়ের পরিবর্তে যদি অন্য সাবজেক্ট থাকতো তাহলে কি হতো, উই থাকলে কি হতো, উই গো, আমরা যাই। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই শ্যাল গো টু কলকাতা, আমরা কলকাতা যাব। তাহলে সাবজেক্ট যখন যখন চেঞ্জ হবে তখন তখন এটা আমাদের গঠনের মানেও পরিবর্তন হবে। গঠনের অনেক সময় পরিবর্তন হবে, অনেক সময় হবে না। যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন হি যদি থাকে বা থার্ড পারসন সিঙ্গুলার থাকে, হি বা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, হি উইল গো, সে যাবে। রাম যাবে, যদু যাবে, মধু যাবে, তখন হয়ে যাবে কি, রাম উইল গো, শ্যাম উইল গো, যদু উইল গো, হি উইল গো, দে উইল গো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শ্যাল, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে শ্যাল, বাকি সব জায়গাতে উইল ব্যবহার করব। শুধু আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো। তার জন্য আমাদের পারসন জানতে হবে। পারসনটা হচ্ছে কি, পারসন তিন প্রকার। ফার্স্ট পারসন, আমি আমরা সংক্রান্ত সমস্ত সবই ফার্স্ট পারসন, তুমি তোমরা সংক্রান্ত সমস্ত সবই সেকেন্ড পারসন, বাকি যা বলবে সব থার্ড পারসন। যেমন দে, সে, রাম, শ্যাম, যদু, মধু, এগুলো সবই হচ্ছে থার্ড পারসন। একটা বুঝালে সিঙ্গুলার, একের বেশি বুঝালে প্লুরাল। এই কাঠামো তোমরা জানো। যদি না জেনে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট চেক করো, তোমরা পেয়ে যাবে সেই ভিডিও পার্সনের, সেখান থেকে আয়ত্ত করবে। এগুলো খুব সহজ হবে, আমি করিয়ে রেখেছি, তবু আজকে রিভাইজ করে দিলাম। তাহলে আমরা এই গো দিয়ে একটা করলাম। এবার আমরা আরো, এটাকে আমি খাওয়া দিয়ে করতে পারি, এটাকে আমি যাওয়া দিয়ে করতে পারি, এটাকে আমি উঠা দিয়ে করতে পারি, এটা আমি বসা দিয়ে করতে পারি, এটা আমি পড়া দিয়ে করতে পারি, এটা আমি লেখা দিয়ে করতে পারি। শুধু ভার্বটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। আর মনে রাখবে যে সেকেন্ড পারসন অর্থাৎ ফার্স্ট পারসন যদি হয়, ফার্স্ট পারসনে I, we, second person
ইউ, দুটাই ইউ। তোমরা থার্ড পার্সনে হি, সি, দে, ইট, রাম, শ্যাম, যদু, মধু, এই করে সব হচ্ছে থার্ড পার্সন। এই কাঠামোটা মনে রাখতে পারলেই তোমাদের এইগুলো ছোট ছোট ভাবে আমি বাক্য দিয়েছি, এই বাক্যটাকে তুমি বড় করতে পারো। তুমি যেই জায়গা যাচ্ছ সেই জায়গাটার নামটা লিখার আগে তার আগা দিকে একটা টু বসিয়ে দিবে। আর পাস্টে যখন করব অর্থাৎ বর্তমানে যখন করব তখন আই গো হচ্ছে, যখন অতীতে করব তখন হয়ে যাচ্ছে আই ওয়েন্ট, ভার্বের 2 নম্বর রূপ। অর্থাৎ আমরা জানি যে একটা ভার্বের তিনটা রূপ হয়, একটা ভার্বের 3টা রূপ হয়, 1, 2 and 3। একটা ভার্বের 3টা রূপ হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে যখন আমরা অতীতের কোনো ঘটনা বলবো, অতীতের কোনো কাজ বলবো, তখন ভার্বের 2 নম্বর রূপ হয়ে যাবে, অর্থাৎ V2। আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি উঠেছিলাম, আমি বসেছিলাম, আমি শুয়েছিলাম, ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করে দিলেই হয়ে যায়। তাহলে এই ধরনের স্পোকেন গুলো আমরা স্পোকেনে কাজে লাগাতে পারি, এই ধরনের সেন্টেন্স গুলো। যেমন আমি আরো দেখাচ্ছি, I play football in the field। আমি মাঠে ফুটবল খেলি। I played ফুটবল ইন দা ফিল্ড। আমি মাঠে ফুটবল খেলেছিলাম। আই শ্যাল প্লেড আই শ্যাল প্লে ফুটবল ইন দা ফিল্ড। তাহলে এগুলো আমি এইভাবে বাক্য আমি তৈরি করে স্পোকেন বলতে পারি। তাহলে আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলবো। তাহলে স্পোকেনের ক্ষেত্রে আমরা এগুলো বলতে পারি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলেছিলাম। আই শ্যাল প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, আমি ফুটবল খেলবো, আমি মাঠে ফুটবল খেলবো। তাহলে 3টে কাল বোঝাতে আমরা এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এই বাক্যগুলো ব্যবহার করে স্পোকেনের ক্ষেত্রে আমি স্পোকেন ইংলিশ করতে পারি ছোট ছোট ভাবে। তাহলে কি হবে, আমি পড়ি, আই রিড, আমি একটি বই পড়ি, আই রিড এ বুক, আমি একটি বই পড়বো, আই শ্যাল রিড এ বুক, আমি একটি বই পড়েছিলাম, আই রেড এ বুক, আমি একটি বই পড়েছিলাম। রিড, রেড, ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে, 2 নম্বর রূপ হচ্ছে রিড, ভার্বের 1 নম্বর রূপ হচ্ছে রিড, 2 নম্বর রেড, 3 নম্বর রিড। তাহলে বানানে একই থাকবে, উচ্চারণটা শুধু একটু আলাদা হয়। তো আমি এভাবে বলতে পারি, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখবো। আই শ্যাল রাইট এ লেটার। তাহলে এভাবে আমরা কথা বলতে পারি। তাহলে আমি তোমার সঙ্গে জঙ্গিপুর যাই, তাহলে আই শ্যাল গো টু জঙ্গিপুর উইথ ইউ, আমি তোমার সঙ্গে জঙ্গিপুর যাব। আই শ্যাল গো টু জঙ্গিপুর উইথ ইউ, আমি তোমার সঙ্গে জঙ্গিপুর যাব। তাহলে এভাবে আমি ছোট ছোট জিনিস, যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এই সব ছোট ছোট বাক্যগুলোকে আমি ট্রান্সলেট করতে পারি, দিয়ে স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারি সেন্টেন্সগুলোকে। তাহলে এভাবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো আর গঠনগুলো দেখতে থাকো। কারণ শুধু পাস্ট টেন্সে ভার্বের 2 নম্বর রূপ হবে, আর ফিউচার টেন্সে শ্যাল বা উইল ব্যবহার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং
সরি ফার্স্ট পারসন সিঙ্গুলার ও প্লুরাল হয় তাহলে শ্যাল, বাকি সব জায়গায় উইল বসবে। এই গঠনগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, আর এই গঠনগুলো জানলে স্পোকেন ইংলিশটা তোমাদের কাছে সুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আমি সেরকম ভাবে আর ভিডিওটাকে বড় করছি না। আরো মানে আমি মুখে মুখে অনেকগুলো বললাম, তোমরা প্র্যাকটিস করো আর একে অপরের সঙ্গে কথা বলতে থাকো। একে অপরের সঙ্গে একটু আধটু করে যখন কথা বলবে তখন অবশ্যই স্পোকেন ইংলিশটা আয়ত্তের মধ্যে আসবে, আর আস্তে আস্তে তোমার জড়তা কেটে উঠবে, ভয় কেটে উঠবে। মূল কথা হচ্ছে যে আমাদের ইংলিশে কথা বলতে বেশিরভাগই ভয় লাগে। ভয়ের কারণে আমরা ইংলিশ শিখতে পারি না। খুব জটিল জিনিস নয়, আবার খুব সহজও নয়, একেবারে যে সহজ বলছি তাও নয়। যেহেতু আমাদের এটা নিজস্ব ভাষা নয়, আমাদের মাতৃভাষা নয় এটা আমাদের, তার জন্য একটু তো অসুবিধা আছে, কিন্তু একটু প্র্যাকটিস করলে মোটামুটি ভাবে আমরা স্পোকেন ইংলিশটা আয়ত্ত করতে পারবো। ছোট ছোট ভাবে প্রথমে আগে প্র্যাকটিস করো, কারণ বাচ্চাদের জন্য, তোমরা এখন ছোট আছো বাচ্চারা, তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস করতে পারলেই তোমরা বড় হয়ে বড় বড়গুলো প্র্যাকটিস করতে পারবে। যেমন হয়তো আমি বলছি যে আমি স্কুল যাব, তাহলে এটার ট্রান্সলেট কিভাবে করব, স্পোকেন কি করব? আমি স্কুল যাব, কারণ আমি এটা বুঝতেই পারছি যে কোন সময়ে কাজটা বোঝাচ্ছে, অতীত সময়ে কাজটা বোঝাচ্ছে। যেহেতু কাজটা অতীত সময়ে বোঝাচ্ছে, তখন সেটাকে কি করব আমি, সরি অতীত নয়, এটা ভবিষ্যতে, আমি ভুল বললাম এটা, যে আমি স্কুল যাব, যেহেতু কাজটা ভবিষ্যৎ সময়ে বুঝাচ্ছে, তাহলে ভবিষ্যৎ সময়ের আমরা জানি যে সাবজেক্ট শ্যাল, উইল, ভার্ব, অবজেক্ট। এই হচ্ছে অতীত সময়ের গঠন, সরি ভবিষ্যৎ সময়ের গঠন। তাহলে আমি স্কুল যাব, তাহলে কি হবে, আই শ্যাল গো টু স্কুল। সে স্কুল যাবে, হি উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল। সে 10টার সময় স্কুল যাবে, বা সে সকালে স্কুল যাবে, ইন দা মর্নিং। এই বাড়াতে পারি আমি, ইন দা মর্নিং। আমরা একটা সেন্টেন্সকে আর একটু এলিমেন্টস যোগ করে বড় করে দিতে পারি। তাহলে যখন আমি মানে কথাটা বলতে চাইছি যে ভবিষ্যতে যাব, তখন কি বলছি, যে আই শ্যাল গো টু স্কুল ইন দা মর্নিং, আমি সকালে স্কুল যাব। আই উইল গো টু, সরি হি উইল গো টু স্কুল ইন দা মর্নিং, সে সকালে স্কুল যাবে। তারা সকালে স্কুল যাবে, দে উইল গো টু স্কুল ইন দা মর্নিং, তারা সকালে স্কুল যাবে। রহিম সকালে স্কুল যাবে, রহিম উইল গো টু স্কুল ইন দা মর্নিং, রহিম সকালে স্কুল যাবে। এবার আমি যদি বলি রহিম সকালে স্কুল, রহিম তার বন্ধুর সঙ্গে সকালে স্কুল যাবে, তাহলে আরো বড় করা যায় বাক্যটাকে। যেমন তখন বলবো কি, উইথ হিজ ফ্রেন্ড, উইথ হিজ ফ্রেন্ড। তাহলে বাক্যটাকে আরো বড় করা যায়। তাহলে শুধু গঠনটা মনে রাখতে হবে, কাঠামোটা মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখলে পরে, যেমন আমি প্রথমে বললাম কি, যে আমি যাব, আই শ্যাল, আই শ্যাল গো, আমি যাব। আমি স্কুল যাব, তখন কি হবে, আই শ্যাল গো টু স্কুল। আমি সকালে স্কুল যাব, তাহলে আই শ্যাল গো টু স্কুল
ইন দ্য মর্নিং। আমি আমার বন্ধুর সঙ্গে সকালে স্কুল যাব, তাহলে আই শ্যাল গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড ইন দ্য মর্নিং, বা আই শ্যাল গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালে স্কুল যাব আমার বন্ধুর সঙ্গে, উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে সকালে স্কুল যাব। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ছোট থেকে বড় করতে করতে যাব। তোমাদের এখনই আমি বড়টা করাচ্ছি না, বড় বড়গুলো করাচ্ছি না, এখন শুধু ছোট ছোট গুলো করাচ্ছি তোমাদের সুবিধার্থে, যে গঠনটা তুমি শুধু মনে রাখো। আমি এটা দিয়ে করলাম, তাহলে আমি স্কুল যাব, আমি ভাত খাবো, তাহলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আমি বই পড়বো, আই শ্যাল রিড এ বুক, আমি একটি বই পড়বো। আমি খেলবো, আই শ্যাল প্লে, আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলবো, আই শ্যাল প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলবে, হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। তাহলে এই ধরনের যখন আমরা কথা বলবো তখন এগুলো হচ্ছে ভবিষ্যতের কথা, তার জন্য ভবিষ্যতে আমরা ব্যবহার করব শ্যাল বা উইল। এইভাবে আমরা ছোট ছোট, আমি তোমার সঙ্গে জঙ্গিপুর যাব, তাহলে আই শ্যাল গো টু জঙ্গিপুর উইথ ইউ, আমি তোমার সঙ্গে জঙ্গিপুর যাব। আমি আমার বাবার সঙ্গে জঙ্গিপুর যাব, আই শ্যাল গো টু জঙ্গিপুর উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে জঙ্গিপুর যাব, তাই তো? তাহলে এভাবে আমরা, আমি আমার ভাইয়ের সঙ্গে জঙ্গিপুর যাব, তাহলে আই শ্যাল গো টু জঙ্গিপুর উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সঙ্গে স্কুল যাব। এভাবে তোমরা ছোট ছোট বাক্যগুলোকে ট্রান্সলেট করে স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারবে। আর যখন এই সব ছোট ছোট বাক্যগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে তখন বড় বাক্য করাটা খুব জটিল হবে না, কারণ ছোট জিনিস ছোট থেকেই বড় হওয়া যায়। প্রথমে ছোট ছোট গলা শিখবো, তারপর বড় গলা শিখবো। তাহলে এই ছিল স্পোকেন ইংলিশের আমি কয়েকটা ভাব দিয়ে তোমাদের দেখালাম, গঠন একই, তোমরা এগুলো একটু আয়ত্ত করবে। আর শুধু ভার্বগুলো মুখস্থ রাখবে, ভার্বগুলো মুখস্থ করতে পারলেই সেই ভার্ব দিয়ে আরো সেন্টেন্স তৈরি করতে পারবে। তাই আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।